হ্যালো। হ্যাঁ, হ্যালো পাপন কাকা। কাকা আপনি যে আসলে চলে গিয়েছেন, কিন্তু আমাদেরকে তো আসলে সেই খাদের কিনারেই আমরা পড়ে গিয়েছি। আমরা আর উঠতে পারিনি। আমরা ভাবছিলাম কাকা আপনি চলে যাবেন, আমাদের হাতে যে ৯০০ কোটি টাকার একটা বান্ডিল রয়েছে, সেই টাকাটা আমরা ভালো কোনো কাজে ব্যয় করব, ক্রিকেটারদের উন্নতির কাজে ব্যয় করব। কিন্তু ক্রিকেটাররা আমাদের যেমন পিছন মারে, আমরা সেই আপনার আমলে যেমন পিছন মারা খাইছি কাকা, আমরা সেই এখনো সেইভাবেই পিছন মারা খাই। আমাদের সেই অনিয়ম দুর্নীতি যত যা কিছু আছে, আপনি যাওয়ার পর তা খুবই ভালোভাবে চলমান। এবং আমাদের যে ফারুক কাকু, এই ফারুককে আইয়া, গদা ফারুককে আইয়া, সে ১২০ কোটি টাকা তার বিভিন্ন ব্যাংকে কত্তরে ট্রান্সফার করিয়া লইয়া গেছে কাকা। যে যায় মক্কা হে হয় আজি, মানে যে গদিতে বয় সেই হইয়া যায় পাজি। এবং সে টাকার লোভ কেউ সামলাইতে পারে না। ক্রিকেটাররা কাকু এখন জিম্বাবুয়ের লাগে ঠগে, এখন জিম্বাবুয়ের লাগেও পারে না। যে যেমনিটা পারে ক্রিকেটের পিছন মারিয়া, বাংলাদেশ ক্রিকেটের পিছন মারিয়া দিয়ে যাইতেছে। আসলে আমাদের উন্নত তো হবেই না, অবনতির কোন পর্যায়ে যাই আমরা পৌঁছামু তাও আমরা বলতে পারি না কাকু। কোন পর্যায়ে আমাদের বাংলাদেশ ক্রিকেটটা চলে যাইতেছে আমরা কল্পনাই করতে পারতাছি না। আমাদের কে বাঁচাইবে? মানে এই পিছন থেকে বাস লইয়া রেডি, বাংলাদেশের পিছন যে পারে হেই মারিয়ে তুই ধুয়ে যাইতেছে। কি ফারুকিয়া আর কি পাপন্যা, কোনোটাই ভালো না।